অনেকে তো বসে বসে স্বপ্ন দেখে ইরান এসে মনে হয় আমাদের প্রথম কেবলা বিজয় করে আমাদের হাতে হাদিয়া তুলে দিয়ে যাবে। বেশ যখন শোনে ইরান ড্রোন পাঠিয়ে দিয়েছে, বাহ কি খুশি সবাই, এখন এআই দিয়ে ছবি বানিয়ে পর্যন্ত আপলোড করতে থাকে। যাক, আমাদের সুন্নিদের সুবিধা হয়েছে, আর কিচ্ছু করা লাগবে না, বসে বসে ললিপপ খাইলেই চলবে। এই শিয়ারাই এসে এখন আল আকসাকে বিজয় করে আমাদের হাতে তুলে দিয়ে যাবে। অনেকের হাবভাব ছিল এমন, এত খুশি এত খুশি, পারলে যেন জাহাঙ্গীর হুজুরের কাছে গিয়ে মিলাদ শরীফের ট্রেনিংটা নিয়ে আসে, আর জিলাপির দোকান থেকেও সব জিলাপি আজকেই কিনে রাখে, যাতে করে আগামীকাল সকালে যদি আল আকসা স্বাধীন হয় সবার আগে গিয়ে মিলাদটা দিয়ে দিতে পারে। এরকম একটা চিত্র হয় নাই? কি খুশি কি খুশি। পরে দেখা গেল বিশাল এক হামলা হয়েছে, তবে এত বিশাল হামলা যে মানুষ দূরের কথা একটা পিঁপড়াও মরে নাই। ইতিমধ্যে চ্যাপ্টার ক্লোজ, সব যুদ্ধ খতম। তখন ফিলিস্তিনের অনেক বীর মুজাহিদরা বলেছিল, ও মুসলিম জাতি কান খুলে শোনো, যারা নিয়মিত ওমরকে গালি দেয়, আমিরুল মুমিনিন আল ফারুক বাইনাল হক ওয়াল বাতিল, ওমর ইবনুল খাত্তাবের সঙ্গে বেয়াদবি করে। আর এই ওমর তো সেই ওমর যে ওমরের হাতে সর্বপ্রথম ফিলিস্তিন বিজয় হয়েছে, আল আকসা বিজয় হয়েছে, জেরুজালেম বিজয় হয়েছে। তো যেই ওমরকে গালি দেওয়াকে এরা নিজেদের ধর্ম আর মিশন বানিয়ে নিয়েছে, তারা অন্তত আর যাই হোক সে ওমরের হাতে বিজিত আল আকসাকে স্বাধীন করবে না, মুক্ত করবে না। আল আকসাকে স্বাধীন আর মুক্ত করবে ইনশাআল্লাহ ওমরের জানেশিনরা, ওমরের আওলাদরা, ওমরের উত্তরসূরিরা, যেমন অতীতেও করেছে সালাহুদ্দিন আইয়ুবীরা। আজও সেই সালাহুদ্দিনের রক্ত যাদের গায়ে রঞ্জিত, আরে নিজের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে হলেও একদিন না একদিন আল আকসাকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। এমনকি আর কিছু পারুক বা না পারুক, যদি আপনাদেরকেও ডাক দেওয়া হয় যে বাংলাদেশ থেকে কারা আছো আল আকসা রক্ষায় অংশগ্রহণ করবা, আমি এটা 100% কনফিডেন্সের সাথে বলতে পারি, যেহেতু পুরো দেশে আমরা সফর করি, 100% কনফিডেন্সের সাথে আমরা বলতে পারি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই দেশ থেকে 1 কোটি না অন্তত কয়েক কোটি মানুষ তৈরি হয়ে যাবে কাফনের কাপড় পরে, যে লড়াই জানি বা না জানি অন্তত এটা তো পারবো যে আমার শাহাদাতের খুন ময়দানে গিয়ে। সুতরাং এই লড়াই আমাকে অংশগ্রহণ করতে হবেই হবে। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। তো এখন সেই জালেম তারে বলছে যে তোর এত বড় সাহস হলো আরেক এলাকা থেকে তুই আমাদের এলাকায় এসেছিস এখানে চুরি করবি বলে। আচ্ছা তোরা বলতো, তোরা মানে হলো একজন তার চাচাতো ভাই আর একজন এলাকার ছেলে। আর এক এলাকার মানুষ এসে যদি আমাদেরকে শাসন করে, আমাদের এলাকার কি ইজ্জত থাকে? ওই এলাকার ইজ্জত প্রসঙ্গে পাঠান জাতির উদাহরণ টেনেছিলাম, যে জাতিটাই এমন, এই জাতিকে পরাধীন করা যায় না। ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছিল 190 বছর, কিন্তু যদি বলে আফগানিস্তান শাসন করেছিল কয় বছর বলেন তো? বলবেন হুজুর 1 বছরও না। কিভাবে? পুরো ভারতবর্ষ দখল করলো, তাদেরকে দখল করতে চায় নাই? অবশ্যই চেয়েছে কিন্তু পারে নাই। এই জায়গাই হলো সেই জায়গা ব্রিটিশের স্রোত যেখানে এসে থামতে বাধ্য হয়েছে। এমনকি আফগানিস্তান রাখেনি, আফগানিস্তানের এই পাঠান জাতীয় রক্ত যাদের গায়ে আছে, তারা পাকিস্তান এসে সীমান্তবর্তী এলাকাগুলো এগুলো পর্যন্ত সেই ব্রিটিশের অধীনতা গ্রহণ করে নাই। ওই জামানায় লড়াই করেছে, তাদেরকেও দখল করতে পারে নাই। তো এরাও পারে নাই। পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন চেয়েছিল, তারাও পারে নাই। সর্বশেষ আমেরিকা এসে চাইল, তারাও পারে নাই। এমনকি আজও পর্যন্ত পাকিস্তানি গভর্নমেন্ট পর্যন্ত পারে নাই। সরকার চায় এই সীমান্তবর্তী এলাকায় দখল কায়েম করবে, কিন্তু যারা টুকটাক নজর রাখেন আন্তর্জাতিক মিডিয়া জানার কথা, আজ 2024 আজও পর্যন্ত পাকিস্তানের কোন সরকার, না সামরিক সরকার না গণতান্ত্রিক সরকার, পেরেছে এই সীমান্তবর্তী এলাকাগুলোকে পরিপূর্ণ নিয়ন্ত্রণে আনতে। উপরন্তু যখন এই মোল্লা ওমর থেকে শুরু করে গোটা তালেবান মায়ের খেতে 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 পুরো দেশ থেকেই তারা সরে যেতে বাধ্য হয়েছে, গিয়ে থেকেছে কোথায়, ঘাটে গেড়েছে কোথায়, কোন জায়গা থেকে লড়াই পরিচালনা করেছে, সেটাও হলো এই পাকিস্তানের সরহদি এলাকা, সীমান্তবর্তী এলাকা। তখন পাকিস্তান আর্মিও বারবার গিয়েছে এদেরকে ধরার জন্য, মারার জন্য, গ্রেফতার করার জন্য, লাভ হয় নাই। যেই কয়েকবার গিয়েছে নাকানে চুবানি খেয়েছে। এখনো পর্যন্ত তারা হুমকি দেয়, আমাদের সঙ্গে যদি লাগতে আসো তোমাদের পরিণতি হবে 71-এর পরিণতির মতো।
আমার বড় মজা লাগে যখন ৭১ নিয়ে হুমকিটা দেয় যে যেভাবে ঢাকায় তোমরা নাকানে চুবানি খেয়েছিলা, যদি আমাদেরকে দখল করতে আসো আরেকবার নাকানে চুবানি খাবা। ওই সময় একটু ভাল লাগে আর কি, যে যাক আমাদেরকে উল্লেখ করেও মানুষে ওদেরকে নিয়ে টিটকারি মারে। তো এই যে জাতিগতভাবেই দেখা যায় স্বাধীনতার রক্ত তাদের গায়ে প্রবাহিত। এমনকি ইসলামের ইতিহাস পড়ে দেখেন, সে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জামানা থেকে আফগানিস্তান বিজয়ের চেষ্টা করেছে মুসলমানরা। তো সেই জামানা থেকে চেষ্টা করলো মুসলমানদের জন্য সেই মিশর জয় বলেন, ফিলিস্তিন জয় বলেন, ইরাক জয় বলেন, শাম জয় বলেন, এর চাইতে 1000 গুণ বেশি কঠিন ছিল আফগানিস্তান জয়। কারণ জয় করতে পেরেছে কিন্তু ধরে রাখতে পারে না। একবার জয় করে দেখা যায় কয়দিন পর পাঠানরা বিদ্রোহ করে সবাইরে মেরে ফেলে, আবার জয় করে দেখা যায় কয়দিন পর আবার মেরে ফেলে, আবার জয় করে দেখা যায় কয়দিন পর আবার মেরে ফেলে। সর্বশেষ যখন তাদেরকে দাওয়াতের মেহনত করে 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 সবাইরা পাক্কা মুসলমান বানিয়ে ছেড়েছে, তখন আর তারা এই বিদ্রোহটা করে নাই, কিন্তু এর আগ পর্যন্ত লাগাতার তারা বিদ্রোহ করেছে। তো অনেক এলাকার ব্যাপার থাকে এমন, বাংলাদেশেও আছে, আমি নাম মেনশন করার দরকার নেই, এমন বহু এলাকা আছে ওখানে কোনো মাহফিলে এসে কোনো বাপের বেটা বাধা দেবে এই সাহসী কারো হয় না। এমনকি কিছু এলাকায় দেখবেন মাহফিলে প্রায় গন্ডগোল লাগে, আগে পরে তো লাগেই, স্টেজের মধ্যে পর্যন্ত গন্ডগোল লাগে। দেখেন না মাঝে মধ্যে ইউটিউব ফেসবুকের কল্যাণে তো দেখাই কথা, স্টেজের মধ্যে বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম কিন্তু দেখা যায় এসে বেয়াদবি শুরু করেছে। কিন্তু এমন বহু এলাকা আছে, একটা দুইটা না, যেহেতু সারা দেশে সফর করে ডজন ডজন এলাকার তালিকা আমরা দিতে পারবো, যেখানে কোনো বাপের বেটার সাহস নাই স্টেজে এসে কোনো আলেমের সাথে বেয়াদবি করা দূরের কথা, আগে পরে কোনো ষড়যন্ত্র করবে। কারণ বিভিন্ন জন বিভিন্ন দল করে, এটা ঠিক, বিভিন্ন জন বিভিন্ন মাসলাক বিভিন্ন আকীদা রাখে, এটা ঠিক, কিন্তু ইসলামের লাইনে সবাই এক, দাওয়াতের লাইনে সবাই এক। তারা নিজেদের ইগো হিসাবে দেখে, প্রেস্টিজ হিসাবে দেখে যে আমাদের এলাকায় একটা বদনাম হবে, আমাদের এলাকা নিয়ে গোটা দেশ সমালোচনা করবে যে ওই এলাকায় অমুক হুজুর যেতে পারে নাই, অমুক হুজুরের সঙ্গে বেয়াদবি হয়েছে। এখন আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে নেমে আসে যে জালেমরে শিক্ষা দিতে হবেই হবে। যার কারণে সেখানে কেউ যদি বেয়াদবি করে এমন মাইর খাওয়া খায় অনেকের বাকি জীবন ওই পঙ্গু হয়ে চলা লাগে। যেমন মজার একটা ঘটনা শুনে আপনাদেরকে, মধুপুরের পীর সাহেবকে চেনেন না এমন লোক তো আপনাদের মধ্যে থাকার কথা না, নাম শুনেছেন না? শেখ আব্দুল হামিদ মধুপুরি পীর সাহেব হুজুর, আমি যাকে আমার প্রাণের চাইতেও বেশি মহব্বত করি এবং নিয়মিত দোয়া করি, আল্লাহ তাআলা 80+ মুরব্বির ছায়াকে আমাদের মাথার উপর দীর্ঘায়িত করুন এবং তার নেতৃত্বে খাতমে নবুয়তের আন্দোলনকে চূড়ান্ত সফলতায় পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। সবচাইতে বড় সফলতা এখানে যে 7টা খাতমে নবুয়তের সংগঠন এসে একত্রিত হতে সক্ষম হয়েছে তার ছায়াতলে। এজন্য ব্যক্তিগতভাবে আমি মনে করি এই বৃদ্ধ মানুষটার একটু লম্বা হায়াতের দরকার আছে ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। তাহলে এই মাটিতে অতি শীঘ্রই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা সহজ হবে। যারা জানার তারা জানেন, হুজুরের একটা ছেলেকেও শান্তিতে থাকতে দেয় নাই এই 21-এর ধরপাকড়ের সময়, যখন আমরাও জেলে দীর্ঘ 1 বছর আমরা কারাগারে থাকতে বাধ্য হয়েছি। ওই সময়ও তার প্রায় সব কয়টা ছেলে একজন বাদে সবাই ধরে একাধিক মামলা দিয়ে নির্মম নির্যাতন করে কারাগারে ফেলে রেখেছে। যে একজন বাকি ছিল সেও ঘরে থাকতে পারে নাই, আত্মগোপনে তাকে পুরো টাইমটা কাটিয়ে দিতে হয়েছে। ওই সময় একবার না, আপনারা বিশ্বাস না হলে সেই মধুপুর এলাকায় গিয়ে নিজেরা ফিল্ডে খোঁজখবর নিয়ে আসতে পারেন যদি আমার এলাকায় কারো কোনো সন্দেহ সংশয় থাকে। একাধিকবার প্রশাসন গাড়ি ভরে ভরে গিয়েছে, এগুলো সার্চ করলে আপনারা অনেক ভিডিও ফুটেজও পেয়ে যাবেন হয়তো। একাধিকবার গিয়েছে হুজুরকে গ্রেফতার করবে বলে, কিন্তু আল্লাহর কি কুদরত, ওই এলাকার আরে মুসলমান তো মুসলমান, হিন্দু সনাতনী হিন্দু নারী পুরুষরা পর্যন্ত, বিশেষ করে মহিলারা, কেউ দা নিয়ে, কেউ বটি নিয়ে, কেউ ঝাড়ু নিয়ে, কেউ লাঠি নিয়ে সবাই নেমে এসেছে ময়দানে যে আমাদের পীর সাহেবরা নিয়ে যাবে আমরা জিন্দা থাকতে। এটা হবে না, যদি পীর সাহেবরে নিতে হয় আমাদের লাশের উপর দিয়ে নিয়ে যেতে হবে। আমি ওই এলাকায় গিয়েও মাহফিল, এই গত সম্ভবত 3-4 মাস আগে হবে, মানে রমাদানের কিছু আগে, ওই এলাকায় গিয়েও বলে এসেছে আগামী তো 26 এপ্রিল আবার ওখানে মাহফিল আছে, আবারও গিয়ে বলবো। আমি তাদেরকে এটাও বলেছি যে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে গোটা দেশের জন্য মডেল হিসেবে উল্লেখ করব যে যে এলাকার মুসলমান তো মুসলমান হিন্দু পর্যন্ত, অথচ সেখানে পুলিশের ক্যাম্প ছিল, মাদ্রাসার একেবারে কাছে, ঘাঁটি পর্যন্ত গেড়েছিল, কিন্তু বহু ব্যাটালিয়নের পর ব্যাটালিয়ন সব বাহিনী গিয়ে একবার না একাধিকবার চেষ্টা করেছে, পারে নাই। কারণ এলাকাবাসী সবার এক কথা, আগে আমাদের মারতে হবে, আমাদের লাশের উপর গাড়ি চালিয়ে পীররে নিতে হবে। এরকম যদি একতা থাকে, কোন বাহিনীর সাধ্য আছে এক পীর সাহেবরে নেওয়ার জন্য গোটা এলাকায় রক্তের বন্যা বয়ে দেবে?
সাহস আছে নাকি? তো ওই চিত্রটা তারও বেশি হওয়া দরকার ছিল শাহজালালের জমিনে। বাস্তবে আমি এটা মনে করি এই 360 আউলিয়ার জমিন বলে গোটা দেশ যাকে চেনে, এমনকি আমরা যেখানেই সফর করি না কেন, যেখানেই যখন শোনে যে বাড়ি হলো সিলেট, এমন কোন লোক নাই যেই লোককে দেখেই নাই যে আলাদা ধরনের একটা ভক্তি এবং শ্রদ্ধা প্রকাশ করে। বিশেষ করে বহুত এলাকা আছে, বিশেষ করে ময়মনসিংহ বলেন, নেত্রকোনা বলেন, ব্রাহ্মণবাড়িয়া বলেন, নরসিংদী বলেন, কিশোরগঞ্জ বলেন, এখানে সবাই তো কেমন যেন মানে সিলেট শুনলে পারলে যেন কলিজাটা সামনে খুলে দেয়। কিসের জন্য? কারণ এই এলাকাগুলোকে আবাদ করেছে সিলেটের মুরব্বীরা, সিলেটের সেই পূর্বপুরুষরা। তো এখন দেখা যাচ্ছে গোটা দেশ যাদেরকে সবচাইতে বেশি দিল প্রাণ দিয়ে মহব্বত করে, এমনকি যেভাবে আল্লাহর ওলিদের কবর জিয়ারতেও গোটা দেশ থেকে মানুষ আসে, দ্বিতীয় কোনো বিভাগ পারলে আমাকে দেখান যেখানে এত পরিমাণ মানুষ যায় সে আল্লাহর ওলিদের কবর জিয়ারত করতে। তো যেই জেলাকে সবাই চেনে নিজেদের মহব্বতের একটা জায়গা হিসাবে, ওখানকার মানুষদের ঈমান দরকার ছিল না সবার চাইতে বেশি হবে? তারা দ্বীনের জন্য সবাই আরো এক হবে। তো রবের আদেশ হলো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেক কাজে পরস্পরের সহযোগী হও, তাকওয়ার লাইনে সবাই সবাইকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহ সীমা লঙ্ঘনের লাইনে কেউ কাউরে সাহায্য করো না। ভাই পারবেন তো শুধু এক জায়গায় শক্তি দেখাতে, কোরআনের মাহফিল বন্ধ করলে কোন জান্নাতে আপনার ঠাঁই হবে? আরে আপনার চোখের সামনে এখন প্রকাশ্যে মৌলভীবাজার জেলা শহরে জয় শ্রীরামের স্লোগান দেওয়া হচ্ছে। আরে আপনার জীবদ্দশায় এই জমিন থেকে মুসলিম নারীদেরকে ধরে ধরে পার্শ্ববর্তী রাষ্ট্রের পতিতলায় পাচার করা হচ্ছে। আরে আপনি বেঁচে থাকতে যখন কোরবানির ছুরি আপনার হাতে দেখলেও এটাকে নিয়ে পর্যন্ত ট্রোল করে, জাতীয় পর্যায়ের ব্যক্তিত্ব যারা, এমনকি জাতীয় ক্রিকেট টিমের খেলোয়াড় যদি কোরবানির দিন শুধু ছবি দেয় এই ছুরি হাতে, তাকে পর্যন্ত বাধ্য করা হয় এই ছবিটা ডিলিট করতে। অথচ তারাই কিনা শ্মশান পূজার নামে সকলে একযোগে, এগুলো তো টিভিতে রিপোর্ট হয়েছে, আমি কোনো গুজব ছড়াচ্ছি এমন তো না, একেবারে ভিডিও সহকারে ডিবিসি নিউজের মধ্যে রিপোর্ট হয় নাই যে শ্মশান পূজার মধ্যে প্রকাশ্যে দা নিয়ে তারা মহড়া দিচ্ছে। অথচ অনেক সনাতনীর সাথে আমি কথা বলে দেখেছি যে এভাবে তারাও অতীতে কখনো দেখে নাই এবং এটা তাদের ধর্মের অংশও না। মানে যদি ধর্মের কালচারই এটা হতো আমার বলার কিছু নাই, কারণ যার যে ধর্ম যেভাবে আছে সেভাবে তাকে পালন করতেই হবে, এখানে আমার আপত্তি করা বা না করা দিয়ে কিছু আসে যায় না। কিন্তু তাদের লোকেরাই বলছে না হুজুর, অতীতে কখনো শ্মশান পূজায় আমরাও আমাদের জীবনে এভাবে দানিয়ে মিছিল দিতে মহড়া দিতে দেখি নাই, তাহলে এগুলো কিসের অংশ? এমনকি তাদের নেতারা টকশোতে বসে পর্যন্ত, আমি নাম নিয়ে বলতে পারবো কিন্তু নাম নিলে হয়তো এটা আবার অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করবে, তারা বলছে যে কিভাবে মামুনুল হক কেন দূরের কথা, আরে আইএসআর পোলাপানো যদি আসে আমাদের কি করবে? আমরা আমাদের সব ছেলেদেরকে উৎসাহিত করব যাতে করে তারা হাতে রামদা প্রস্তুত রাখে। তো যদি রামদা নিয়ে একসঙ্গে 500-1000 ছেলে ময়দানে নামে, আর এই হুজুরদেরকে একেবারে সাইজ করে দিতে পারবে। এমনকি বলছে যে আমাদের নারীরা আর কিছু না হোক, দাবটি তো সবার ঘরে আছে, তারা গিয়ে যদি কয়েকজনের হাত পা কেটে রেখে দেয়, বাকিগুলো কিভাবে সাহস করে আমাদের এলাকায় ঢুকবে? এমনকি তাদেরই মূল নেতা, বাংলাদেশের একদম কেন্দ্রীয় ব্যক্তিত্ব, সে পরামর্শ দিচ্ছে আর কিছু পারুক বা না পারুক, ত্রিশূল যেটা আছে এটা নিয়ে ঢুকিয়ে দেখ না কয়টা মোল্লা মুন্সির পেটে, তাহলেই তো কেচ্ছা থেমে গেল। বাহ, আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে এভাবে প্রকাশ্যে বিবৃতি দিচ্ছে। আরে যদি তর্কের খাতিরে মানি মুসলমান তোমারে মারতে গিয়েছে উদাহরণ হিসাবে, তবুও তো আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না বাংলাদেশের নিয়ম অনুসারে, যায় নাকি? আরে যায় নাকি? আইন নিজের হাতে তুলে নেবে, তাহলে এত পুলিশ, এত প্রশাসন রাখার কি দরকার আছে? কোন এলাকায় পুলিশ নাই? এখন তো 999-এ কল দিলে সবাই চলে আসে। কিন্তু না, আইন লাগবে না, নিজেরাই নিজেদের হাতে আইন তুলে নেবে। আর এই কথাটা প্রকাশ্যে পাবলিক প্লেসে বলে গোটা জাতিকে উস্কানি দেবে। হ্যাঁ, এই উস্কানিগুলো কেন দেয় আল্লাহ ভালো জানে। হুজুর তো সুন্দর কথা বলেছেন, হয়তো এটাও একটা কারণ থাকতে পারে, আমরা যাতে উস্কানিতে উস্কিত হয়ে ওদের বিরুদ্ধে কিছু একটা ঘটাই, পরবর্তীতে গোটা দুনিয়ারে দেখাবে, দেখ বাংলাদেশে সব মৌলবাদী, সব জঙ্গি, সব আইসিস, সব আল কায়দা, সব এটা সব সেটা, সুতরাং আয় বাংলাদেশটা দখল কর, আয় মুসলমানদেরকে সবাই গ্রেফতার কর। এমন কিছু চায় কিনা আল্লাহ ভালো জানে, না হলে এগুলো কার ইশারায় কিভাবে হচ্ছে বুঝেই তো ধরতে চায় না।
তাহলে ওই ঘটনা মনে আছে তো, আকবাগানের ঘটনা, কুয়ার বাগানের ঘটনা। তো এখন তাদেরকে বলছে যে অন্য এলাকা থেকে এসে যদি এখানে চুরি করে ইজ্জত কি থাকে নাকি? তারা দেখছে যাক আমাদের পক্ষেই তো বলে, ওর না বিপক্ষে বলে, ও মরলে মরুক, নিজে বাঁচলে বাপের নাম, পরে আর সাথে বোঝাপড়া করে নেওয়া যাবে। এখন বলে জি ভাইজান, ভাইজান আপনার কথায় যুক্তি আছে। ওর এত বড় সাহস কিভাবে হলো আমাদের এলাকায় এসে ঢুকে এখানে চুরি করবে? ওই বটাই, তুই এখানে কেন আসলি? আমরা তো খেয়ালই করি নাই, আমরা তো এসেছি একটু এখানে বাতাস খেতে, তুই কোন দুঃখে এসেছিস? আরে আজকে তোরে একটা উচিত শিক্ষা দিতে হবে। এবার ব্যাস ওরা দুইজনও ম্যাচ শুরু করলো। গৃহস্থের লোককে আর বসে থাকবে? তিনজন মিলে মারতে 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 আধা মরা করে এটারে ফেলে রাখলো। বেচারার হলো পটল তোলে এরকম অবস্থা, কোন রকম শ্বাস ফেলছে, জান যায় যায় এরকম একটা অবস্থা। তাহলে আগে ছিল চোর 3টা, এখন বাকি আছে কয়টা? 2টা। সে চিন্তা করছে এখনো খেলা শেষ হয় নাই, 2টার সঙ্গে লাগলেও রিস্ক আছে, যদি একজনে আমারে ধরে আর আরেকজনে মারে, দাঁত নাক কিছু আস্ত থাকবে না, তাহলে দুশ্মন আরেকটু কমিয়ে নিতে হবে, ডিভাইড অ্যান্ড রুল, এটাকে আরেকটু সুন্দরভাবে প্লে করতে হবে। এখন কি করা যায়? এখন সে তার চাচাতো ভাইকে বলল, ভাই তুই তো আমার রক্তেরই আত্মীয়, আরে আমার জিনিস তো তোরই, তোর জিনিস তো আমারই, আমরাই তো ভাই, তো ভাইয়ের সম্পদে তো ভাইয়ের হক আছেই, তো সুতরাং তুই এসেছিস এটা লজিকে ধরে। আরে পাগল, তোর কি গভীর রাতে একা একা আসা লাগে? তুই দিনে দুপুরে এসে প্রকাশ্যে খেয়ে যাবি, এত মাল সামানা কিসের জন্য? এগুলো তো তোরা খাবি বলেই, আমি একা আর কত খাবো আর কত বেচবো, সুতরাং তোরে নিয়ে আমার আপত্তি নাই। কিন্তু ও আমাদের বংশের তো মান ইজ্জতরে ডুবাবে, কারণ বাইরের লোক এসে যদি এভাবে আমাদের সামানায় হাত দেয়, আমাদের ইজ্জত কি আর বাকি থাকে? এখন চাচাতো ভাই দেখলো যাক এখন তাহলে রাগ ওর দিকে ফিরেছে, ব্যাপার না, ও মায়ের খেলে খাক, নিজে বেঁচে থাকলে বাপের নাম। সে বললো হ্যাঁ ভাইয়া তোমার কথা যুক্তি আছে। ওই বাদব, তুই আসলি কোন দুঃখে এখানে? তুই কি চাস? আমি তোরে আসতে বলেছি। ও আর লোভ যখন দেখো যে আরেকজনকে সে খেতে যাচ্ছে, তখন আর তোমার জিব্বায় পানি আর ধরে রাখা যায় না। না ঠিক আছে, আজকে তোরে একটা শিক্ষা দেব। এবার দুইজন মিলে তারেও মারলো, মারতে 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 আধা মরা করে তারেও ফেলে রাখলো। এবার বাকি কয়জন? এখন গৃহস্থ একজন, চোরও একজন, খেলা এবার পুরো জমে গিয়েছে, একেবারে ফাইনাল ম্যাচ। এখন একজনের সঙ্গে একজন লড়াই করা তো জটিল না, আর গৃহস্থর লোকের ভেতরে আলাদা শক্তি থাকে যেটা চোরের ভেতরে থাকে না। যারা অপরাধ করে তাদের ভেতরটা দুর্বল থাকে। দেখেন না কোরআনের মাহফিলগুলো নিয়ে যারা বিভিন্ন ষড়যন্ত্র করে, আমি নির্দিষ্ট কোনো ঘটনা বলছি না, পুরো দেশেই যারা ষড়যন্ত্র করে, যদি তারা আসলেই সৎসাহসী হতো তাদের উচিত ছিল কি জানেন? এভাবে আড়ালে চোরের মতো করে এখানে এক এক জায়গায় পিন লাগিয়ে দিয়ে আসা না, বরং বাপের বেটা হলে সামনে এসে ইলমিভাবে মোকাবেলা করা। অন্তত আমার ব্যাপারে যারা জানেন সকলেই জানার কথা যে আমি কখনো অতীতে পালিয়ে থাকি নাই, পালিয়ে থাকা লোকও না, বরঞ্চ আমি সর্বদা প্রকাশ্যে চ্যালেঞ্জ দিয়ে বেরিয়েছি যে কার কি বলার আছে বলো। এমনকি যে অ্যাকসেপ্ট করেছে সে যেখানে যেভাবে বসতে চেয়েছে বসতে রাজি হই নাই, একেবারে সে চিটাগাঙে পর্যন্ত বৈঠক করার জন্য যেতে চাই নাই, অথচ সেটা তাদের পরিবেশ, তাদের নিয়ন্ত্রণাধীন এলাকা, সেখানে গেলে কি হবে না হবে এগুলো পর্যন্ত ভাবি নাই। যে যার আপত্তি আছে ইলমিভাবে, ইলমিভাবে কত যুক্তি আছে, কত তর্ক করতে পারো স্পষ্টভাবে বলবা। যদি আমাকে ইলমিভাবে হারাতে পারো আমি গিয়ে তোমার দল গ্রহণ করব, যত জিলাপি খেতে পারো প্রয়োজনে তাও খাইয়ে দিয়ে আসবো, সমস্যার কিছু না। কিন্তু ইলমিভাবে যদি আমাদেরকে হারাতে না পারো তাহলে কোনোদিন আর বড় বড় কথা বলতে আসবে না। তো চিরাচরিতভাবে এটা বলে আসছে, এবং আমার গোটা ইতিহাসের মধ্যে আজও পর্যন্ত কেউ দেখাতে পারবে না যে আমার কোনো নীতিকে, কোনো আদর্শকে, কোনো বক্তব্যকে, কোনো বইকে এই বাংলার জমিনে কেউ আজও পর্যন্ত ইলমিভাবে খণ্ডন করতে পেরেছে। কে কারো এমন কিছু জানা আছে নাকি? আজও পর্যন্ত কেউ পারে না, ইনশাল্লাহ পারবেও না। যদি পারেও সমস্যার কিছু নাই, কারণ আমি ভুলের ঊর্ধ্বে না, আমাদের কোন হুজুর ভুলের ঊর্ধ্বে না। যদি আমার কোনো মত ভুল হয় এবং সেটা সুনিশ্চিতভাবে প্রমাণিত হয়, ভুল রুজু করে নেব, মত প্রত্যাহার করে নেব, ব্যাস খেলা শেষ। তো কল্যাণকামিতার দাবি তো এটাই, নবী বলেছেন দ্বীন ওয়ান নাসিহা, ইসলাম মানে হলো কল্যাণ কামনা। তো সুতরাং যদি তোমার মনে হয় আমার এই আদর্শ ভুল, এই আদর্শ গলদ, এই আদর্শ জাহান্নামে আদর্শ, ঠিক আছে ভাই, আমাকে এসে বুঝিয়ে দিয়ে যাও, অথবা নিজে এসে আমার কাছ থেকে বুঝে যাও।
কত তো সহজ। আবার আমরা ধরাছোঁয়ার বাইরে না যে হেলিকপ্টারে করে মাহফিলে আসি, ব্যাস মাঠে এখানে মাঠের পাশে এসে হেলিকপ্টার নামে ডাইরেক্ট স্টেজে উঠি, আবার এখান থেকে ডাইরেক্ট সেই হেলিকপ্টারে চড়ে আবার উড়াল দেই, এমন তো না। যেমন আপনাদের মাহফিলে এসে বয়ানে উঠলাম কখন, আর আমি মাহফিল স্থলে পৌঁছেছি কখন, খোঁজ নেন। আমি প্রায় 1.5 ঘন্টা এখানে ওয়েট করেছি, এখানে এসে নামাজ পড়েছি, এসব নামাজ, খাবার দাবার করেছি, লম্বা টাইম বসেছিলাম, বিশ্রাম করেছি, কথাবার্তা বলেছি, তারপর এখানে এসেছি। কত এলাকা এমন হয়, কত মানুষ আসে মাসালা জানার জন্য, বিভিন্ন ইলমে বিষয় সমাধানের জন্য। তো আমরা তো ধরাছোঁয়ার বাইরে না, আমরা তো বিশেষ কোনো প্রোটোকলে থাকি এমনও না। প্রোটোকলে থাকি নাকি যে আমাদের সাথে দেখা করতে গেলে পিএস ধরো, এই ধরো, সেই ধরো, প্রশাসনের পারমিশন নাও, এমন কিছু না। তাহলে যদি ভুল হয় এসে বুঝিয়ে দিয়ে যাও, অথবা তোমার সংশয় থাকলে তুমি বুঝে নিয়ে যাও, কিন্তু দুটোর কোনোটাই করবা না, আড়াল থেকে পিন মারবা, তাহলে বোঝা যাবে তোমার মাকসাদি গলত, ডাল মে কুছ কালা জরুর হ্যায়। না হলে আড়াল থেকে এগুলো তো করে হলো কাপুরুষরা। বাস্তবেই পেছন থেকে লড়াই করা এটা সুপুরুষের আদত না, এটা কাপুরুষের আদত। সুপুরুষরা তারা পেছন থেকে লড়াই করে না, তারা সামনে থেকে লড়াই করে। তো যদি আমরা ভুল হই, সামনে বসো না, অনলাইনে বসতে মনে চাইলে বসো, অফলাইনে বসতে মনে চাইলে বসো, মৌলভীবাজারে বসতে মনে চাইলে বসো, আমাদের সিলেট প্রপারে এসে বসতে চাইলে বসো, আমার কর্মস্থল রাজবাড়িতে এসে বসতে চাইলে বসো, বাংলাদেশে যেখানে বলবা। তোমাদের এলাকা হলে আমরা গিয়ে বসতে রাজি আছি ইনশাআল্লাহ, কোনোদিন পিছাবো না, যেমন অতীতে পিছিয়েও যাই নাই। কথা ক্লিয়ার, কিন্তু দুটোর কোনোটাই হবে না। তল থেকে পিন মারতে থাকবে আর পিন মারতে থাকবে, তার মানে এটা ভালো কোনো কিছুর আলামত না। এগুলোই একদিন তাদেরকে ডুবাবে। এই দিন দিন নয়, ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। তো বাতিল যখন কথায় পারে না, তখন হাত ব্যবহার করে, এটা চিরাচরিত বৈশিষ্ট্য। নমরুদ কখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ছুঁড়ে ফেলেছেন ইতিহাস পড়েন। যখন সামনাসামনি বিতর্ক হলো, বিতর্ক, নবী ইব্রাহিম যুক্তি দিলেন, নমরুদও যুক্তি দিল। নবী ইব্রাহিম দ্বিতীয় পয়েন্টে আসলেন, নমরুদ পুরাই নাকানি চুবানি খেলো, মানে দুই বাক্যেই সব ডিবেট শেষ। নবী ইব্রাহিম শুরু করলেন এটা দিয়ে, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দেন, আমার রব তিনি যিনি মরণ দেন। একেবারেই সাদামাঠা কথা, যেটা বুঝতে পিএইচডিও করা লাগে না, খুব বড় আকলও লাগে না। নমরুদ বলল, ওহো, এইটা নাকি তোমার রবের যুক্তি, তুমি হেরে গিয়েছো বান্দা। কিভাবে? আনা উহয়ী ওয়া উমীত, আমি না জীবন দেই, আমি না মরণ দেই। কিভাবে? কারাগার থেকে 2 কয়েদিকে ডেকে আনলো, একজনকে ছেড়ে দিল আর একজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলো। ঘটনা সবাই জানেন। সে বলল, এই দেখ জীবন দিলাম, এই দেখ মরণ দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ক্লিয়ার হয়ে গেলেন যে এই পাগল কিছুই বোঝে না, কি যে বোঝে না তাও বোঝে না, মানে পুরাই জাহেলে মুরাক্কাব। কারণ জীবন দেওয়া কারে বলে, মরণ দেওয়া কারে বলে, এই সহজ জিনিসই তো সে বোঝে না। কারণ কারাগারের আসামিকে ডেকে এনে ছেড়ে দেওয়ার নাম কি জীবন দেওয়া? আর কারাগারের আসামিকে এনে মেরে ফেলার নাম কি মরণ দেওয়া? যদি বলেন এটাই জীবন দেওয়া, তার মানে কি আগে জীবন ছিল না? কারণ যার জীবন থাকে তাকে তো আর জীবন দেওয়া হয় না, জীবন দেওয়া হয় ওই জিনিসকে যার আগে জীবন ছিল না। তা আমাকে বলেন, আগে যদি জীবন না থাকে কারাগারে গিয়ে ঢুকলো কিভাবে? যার জীবন নাই তারে নিয়ে ঢোকানো যায় নাকি? মনে করেন আমার বাচ্চারা ছোট, আমার এখনো নাতিপুতি কিচ্ছু নাই, আমি যদি চ্যালেঞ্জ দিই, ওই নসিরগঞ্জের মুসলমান, কারো সাহস থাকলে আমার নাতিরে নিয়ে জেলে ঢোকাও দেখি, আপনি বললেন হ্যাঁ চ্যালেঞ্জ কবুল। এখন কবুলই করতে পারবেন, বাস্তবে আপনি কিভাবে এই কথা রক্ষা করবেন? আপনি তো আমার নাতিরে খুঁজেই পাবেন না, ও তো এখন রুহের দেশে আছে, তো আপনি কিভাবে তারে নিয়ে জেলে ঢোকাবেন? তো জেলে যে আছে তার কি জীবন আছে নাকি নাই? তো জীবন যদি থাকেই তুই আবার দিবি কিভাবে? যেটা আছে সেটা তো আর দেওয়া যায় না, এটা তো আছেই। তার মানে হলো এই যুক্তিতে সে পারবে না। এখন ব্যাস দ্বিতীয় যুক্তি দিয়ে খেল খতম। দ্বিতীয় যুক্তি কি দিলেন? আমার রব তিনি যিনি পূর্ব থেকে সূর্য ওঠান, পশ্চিমে নিয়ে ডোবান। আপনি বলবেন হুজুর এই বাক্যটা 1 নম্বরে বললেই তো হতো, তাহলেই তো নমরুদ প্রথমেই ধরাশায়ী হতো, 2 নম্বরে বলার কি দরকার ছিল? না রে ভাই, এটা বিতর্কের মূলনীতির খেলাফ। কিভাবে জানেন? যদি নবী ইব্রাহিম প্রথম ধাপেই বলতেন আমার রব তিনি যিনি পূর্ব থেকে সূর্য ওঠান, পশ্চিমে নিয়ে সূর্য ডোবান, নমরুদ দাবি করতে হয় এটা তো আমিই করি। কি করতে পারতো কি না? কারণ পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। তো এখন ও যদি বলে দিত কি বা করার আছে, তিনি যদি বলতেন প্রমাণ দে, বলতো আমি কি প্রমাণ দিতে বাধ্য নাকি? তোর মতো 2 পয়সার মৌলবীর কাছে আমি প্রমাণ দিতে ঠাকা নাকি? খেলা তখন অন্যদিকে ঘুরে যেত। কিন্তু তিনি আগে একটা সিস্টেম করে আসলেন। কি সিস্টেম? তিনি যে যুক্তি দিলেন নমরুদ 2 ভাবে খণ্ডন করলো। খেয়াল করেন, হয়তো ঘটনা সকলে শুনেছেন, কিন্তু বিষয়টা হয়তো এভাবে ভাবেন নাই। না ভাবলে আজকে নতুন করে ভাববেন, আশা করা যায় লস হবে না লাভই হবে। তিনি যখন যুক্তি দিলেন, নবী ইব্রাহিম বাক্য বললেন একটা, নমরুদ কাজ করলো 2টা। কি কাজ? 1 নম্বর মুখ দিয়ে জবাব
দিল। কি জবাব? আনা ওহি ও উমিদ, আমি জীবন দেই, আমি মরণ দেই। কিন্তু মৌখিক জবাবেই সীমাবদ্ধ থাকে নাই, মুখ দিয়েও জবাব দিল, প্র্যাকটিক্যালিও এটার পক্ষে প্রমাণ দিল। সে প্র্যাকটিস দেখিয়ে দিচ্ছে, এই দেখ একটারে ডেকে এনে ছেড়ে দিলাম, আরেকটারে ডেকে এনে মেরে ফেললাম। তার মানে নমরুদ দুইভাবে দলিল দেয়, দুইভাবে দলিল দেয়। একটা হলো জ্ঞানগতভাবে, তাত্ত্বিকভাবে, থিওরিটিক্যাল ভাবে, আর একটা হলো তার প্র্যাকটিস দিয়ে। তাহলে নমরুদ যেহেতু দুইভাবেই দলিল দিতে অভ্যস্ত, তার মানে কথায়ও বিশ্বাসী, কাজেও বিশ্বাসী, সে দুটোই করেছে। এখন পরবর্তী বাক্যে সে যদি খালি মুখ দিয়ে বলে, মুখ দিয়ে এটা তো আমিই করি, কাজ দিয়ে প্রমাণ যদি না দেয়, তাহলে তার মূলনীতিতেই তো সে ধরা। কারণ তুই তো শুধু কথায় বিশ্বাসী না, কাজেও বিশ্বাসী। কারণ আগের বাক্যে তুই কথাও বলেছিস, কাজও করেছিস। তাহলে এখন কথা বললে হবে না, কাজও করে দেখিয়ে দিতে হবে। ওর নীতি তো ওই ধরা। এখন তিনি বললেন তাহলে কাজ করে দেখা দেখি। ফাতি বিহা মিনাল মাগরিব, পশ্চিম আকাশ থেকে সূর্য উঠা, বেশি না, একবার হলেই চলবে। আল আমরু লা ইয়াক্তাজি তাকরার, আল আমরু লা ইয়াক্তাজি ইল্লা দাফআতান ওয়াহিদা। একবার তুই পশ্চিম থেকে সূর্য নিয়ে আয় দেখি। এখন মুখ দিয়ে দাবি করতে পারবে, কাজ দিয়ে প্রমাণ কিভাবে দেবে? আর যদি প্রমাণ দিতে না পারে তাহলে মিথ্যাবাদী সাব্যস্ত হবে। এখন ফাবুহিতাল্লাযী কাফার, এখন আর বসের মুখ দিয়ে কথা আসে না, বস পুরাই ঠান্ডা হয়ে গিয়েছে। কিন্তু ঠান্ডা হলে আপনার কি ধারণা বাতিল কি দমে যাবে? আরে ওরা তো আগেই অন্তরে মোহর মেরে রেখেছে। যত দলিল দেন, যত যুক্তি দেন, কোনো লাভ নাই তো। আমরাও দেখেন না আলোচনায় বসলে, এই যেমন গত কিছুদিন আগের আলোচনায় যারা খেয়াল করেছেন শোনার কথা, আমি কিন্তু এটা বলেছি যে আসমান থেকে জিবরিলে আমিন নেমেও যদি এসে বোঝানো শুরু করে, কোনো লাভ নাই। দলান্ধ যারা, ওরা কখনোই গ্রহণ করবে না। কারণ ওদের মূলনীতি হলো বিচার মানে তবে তাল গাছ আমার। তো বিচার মানে তাল গাছ আমার যদি মূলনীতি হয়, জিবরিলে আমিন নেমে বোঝালেও কোনো লাভ নাই। কারণ যেটা জবাব দিতে পারবে তো পারবে, যেটা পারবে না এটাকে পুরাই এড়ায়া যাবে। তখন এটাকে কাজেই লাগাবে না, কারণ তার বিদ্যা যতটুকু সীমাবদ্ধ এর মধ্যেই থাকবে, বিদ্যার দৌড়ের বাইরে আসা যাবে না। কিন্তু বিচার কোনো ক্ষেত্রেই মানবে না। তো এখন নমরুদ দরকার ছিল না হক মেনে নেবে? আরে কথায় হারার মানে কি? দরকার ছিল না মেনে নেবে? মেনেছে, ঈমান এনেছে। আরে নাই, উল্টো বলেছে আগুন জ্বালা, এটাতে নিয়ে ইব্রাহিমকে ছুঁড়ে ফেল। ফেরাউনের ইতিহাস পড়েন, সব জালেমের ইতিহাস পড়েন, আবু জাহাল আবু লাহাবের ইতিহাস পড়েন। এমনকি ইসলাম, আমি আল্লাহর কসম করে বলছি, কোনোদিনও ইলমি ভাবে পরাজিত ছিল না, কোনোদিনও ইলমি ভাবে দুর্বলতাকেও প্রমাণ করতে পারে নাই। গায়ে হাত তুলতে পেরেছে, মারতে পেরেছে। আরে জুলুম তো সবার উপরই করেছে। এমন একজন ওলির নাম বলেন যার উপর জুলুম হয় নাই, এমন একজন আলেম বলেন যে আলেমের উপর জুলুম হয় নাই। আর যাদেরকে নিয়ে আমরা আফসোস করি, হায় একবার দেখা পেলে তাদের সেবা করতাম, সেই মানুষদের নামও যদি বলেন। ইমাম আবু হানিফাকে জেলের মধ্যে বিষ খাইয়ে মারা হয় নাই? ইমাম মালিকের মুখে চুনকালি লাগিয়ে গাধার পিঠে চড়িয়ে মদিনার অলিতে গলিতে ঘুরায় নাই? ইমাম শাফেঈকে ধরে কারাগারে ফেলে রাখে নাই? ইমাম আহমদকে পরাপর তিনজন বাদশাহ জুলুম করে নাই? বৃদ্ধ বয়সে মারতে মারতে তার পিঠের গোশতকে পর্যন্ত কিমা বানিয়ে ছেড়েছে। ইমাম ইবনু তাইমিয়াকে কারাগারের মধ্যে লাশে পরিণত করে নাই? এমনকি ইমাম বুখারীকে পর্যন্ত দেশে থাকতে দেয় নাই, দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। ইমাম ইবনুল জাওজিকে পর্যন্ত বিতাড়িত করেছে। ইতিহাস তো এগুলোই বলে। আজও পর্যন্ত যারা আমাদের আকাবিরদের নাম আমরা স্মরণ করি, সে শাইখুল ইসলামের কথা বলেন, ফেদায়ে মিল্লাতের কথা বলেন, বিষয়গুলো এমন না যে তাদেরকে তাদের জামানার বাতিলরা কষ্ট দেয় নাই, বরং হার জামানায় হকপন্থীদেরকে বাতিলরা কষ্টই দিয়েছে। এমনকি গাজী সাহেব হুজুর, এই যে দেখতে শুনতে একজন সুস্থ সবল ব্যক্তিত্ব, কিন্তু জুলুমের ভারে যার চলাফেরা পর্যন্ত কষ্ট হয়ে যায়, এরকম একজন ব্যক্তিকে যে জুলুম করা হয়েছে, কি ধারণা আপনার? ভুলে মিসিং হয়েছে, কাকতালীয় ভাবে দুর্ঘটনা একটা ঘটিয়ে দিয়েছে, বিষয়টা এমন না রে ভাই। সুনির্দিষ্ট ধান্দাবাজির আলোকে টার্গেট করে করে আল্লাহর বান্দাকে এমন জুলুম করেছে, বেশি না মাত্র 1 মাস, কিন্তু 1 মাসই গোটা লাইফটারে বরবাদ করে ছেড়েছে। তো এই যে কাজগুলো করে হকপন্থীদেরকে দমানোর জন্য, এগুলোই একদিন না একদিন ওদেরকে ডোবাবে। কারণ যারা কথায় পারে না, ওরাই তেরে আসে, ওরাই জুলুমের আচরণ করে। সুতরাং আমার আজকের পুরো আলোচনার মূল বার্তা এটাই, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। মূল বার্তা আমার এটাই, মুসলমানদেরকে এখন এক হতে হবেই হবে। তবে এক হওয়ার মানে এটা না যে সব মাসালায় সবাই একমত হবে, সবাই এক ঘরানায় এক সার্কেলে এক মাসলাকে চলে আসবে। এগুলো যদি আমি বলি এটা অসম্ভব, এটা সম্ভব না। যতই চেষ্টা করেন আপনি পারবেন না। কিন্তু যেটা দরকার সেটা হলো ইসলামের মৌলিক বিষয় আমাদেরকে একমত হতে হবে। যেমন মুসলমানদের যে দেয়ালে পিঠ থেকে গেছে, মুসলমানদের ইজ্জত আবার ফিরানো দরকার কিনা? 100 বছর যে জমিনে খেলাফত নাই, আর এই অঞ্চলে 250 বছরের অধিক ধরে ইসলামের শাসন নাই, আবার আল্লাহর জমিনে আল্লাহর দিনকে জিন্দা
সহযোগিতা করা উচিত কিনা? আরে মাজলুমের চোখের পানি মুছে দেওয়া উচিত না? আমাদের প্রথম কেবলা আবারও মুক্ত স্বাধীন করা উচিত না? আবারও বাবরি মসজিদে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে আযান আর ইকামতের আওয়াজকে বুলন্দ করা উচিত না? আবারও আমাদের আলেম ওলামাকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে না, তাদেরকে সম্মানের মুকুট পরিয়ে হাদিসের মসনদে ফিরিয়ে আনা উচিত না? আর এই বিষয়গুলোতে এমন, এটা নিয়ে কেউই দ্বিমত করবে না, দ্বিমত করার কোনো সুযোগও নাই। তাহলে আসেন না, আরে ইখতিলাফের জায়গায় ইখতিলাফ তো আমরাও করি, কিন্তু সেটা ইলমি পরিসর পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু দ্বীনের এই মূল বিষয়গুলোতে একমত হই। হুজুর তো আমার আগে বলেছেনই যে আমাদের ওলামায়ে দেওবন্দের ইতিহাস নাই আমরা কারো কখনো ক্ষতি করি, আমরা ইলমি ইখতিলাফ করি, ইলম দিয়ে আমরা মানুষের চোখ খুলে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা কখনো কারো ক্ষতি করি না। কারো ক্ষতি করা এটা আমাদের ইতিহাসও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন না ইহুদিদের সঙ্গে পর্যন্ত কেমন আচরণ করেছেন, তার জামানার মুশরিকদের সঙ্গে পর্যন্ত কেমন আচরণ করেছেন। এমন কি আল্লাহ তাআলার এই আয়াতটাই সামনে রাখেন, আল্লাহ নবী মূসাকে বলছেন, এটা বলে আলোচনা শেষ। আল্লাহ নবী মূসাকে বলছেন ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তুমি আর তোমার ভাই হারুন ফেরাউনের সঙ্গে গিয়ে নরম নরম কথা বলবা। কি কথা? কি কথা? আমাদের গাজী সাহেব হুজুর যখন বয়ান করছিলেন আমার শুধু বারবার এটা মনে পড়ছিল, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। হে মূসা আর হারুন, যদি ফেরাউনের সঙ্গে নরম নরম কথা বলো কি হবে জানো? আশা করা যায় তার উপদেশ গ্রহণ করবে, আল্লাহর ভয়ে তাদের অন্তর ভীত হবে। তাহলে যেই প্রশ্নটা আমি করতে চাই, আমরা যত বড় হক্কানি হই না কেন, আমরা কি নবী মূসার চাইতে বড় হয়ে গিয়েছি? আর আমাদের বাতিল, আমাদের প্রতিপক্ষ, আমাদের দুশমনরা যত খারাপ হোক না কেন, তারা কি ফেরাউনের চাইতে খারাপ হয়ে গিয়েছে? দেখেন, দুই দিক থেকেই দেখাচ্ছি। আমরা যত ভালো হই, যত হক্কানি হই, যদি বোঝার স্বার্থে বলছি, আমি আমাকে উদাহরণ দেই, আপনি আপনাকে উদাহরণ দেন, বোঝার স্বার্থে বোঝেন যে আমি যেই হই না কেন, আমি কি মুসার চাইতে বড় হয়ে গিয়েছি? আর আমার প্রতিপক্ষ যত খারাপ হোক না কেন, ফেরাউনের চাইতে খারাপ হয়ে গিয়েছে? তো লড়াইয়ের জায়গায় লড়াই, জিহাদের জায়গায় জিহাদ, কিন্তু দাওয়াতের ভাষা আল্লাহ বলে দিচ্ছেন নরম কথা বলবো, নরম কথা। আশা করা যায় হেদায়েত কবুল করবে। আমাদের আকাবের আলহামদুলিল্লাহ আমাদেরকে মূলনীতি শিখিয়েছে। সুতরাং আমরাও চাই না সমাজের মধ্যে অশৃঙ্খলা ছড়াক, আমরাও চাই না বিশৃঙ্খলা ছড়াক, আমরাও চাই প্রত্যেকে সুখে শান্তিতে থাক। আমরা তো কাফেরের সঙ্গে গায়ে পড়ে লাগি না, আর তোমরা তো ভাই মুসলমান। সুতরাং আসুন না, ভালোবাসা হবে কার জন্য? আরে কার জন্য? ইলমি ইখতিলাফ থাকবে, ইলমি ভাবে সমাধান হবে, আলেমরা বুঝবে। সাধারণ মানুষ কেন ইন্টারফেয়ার করবে সেখানে? আলেমে আলেমে যা করার ইলমি ভাবে করবে, কিন্তু বাকি সকলে মিলে সম্ভব না এলাকাটাকে সুন্দর করা। তা আখেরি কথা বলি, এখানে আলোচনা ইতি টানছি। তো এই যে মানগাঁও নসিরগঞ্জ, এটা পুরো বাংলাদেশের বড় ক্ষুদ্র একটা অংশ, সীমান্তবর্তী এলাকা, মানে পুরো বাংলাদেশের কয় ভাগের এক ভাগ হবে। তো বাংলাদেশের এমন কোন বিভাগ আছে যেখানে আমরা বয়ান করি না? এমন কোন জেলা আছে যেখান থেকে আমাদেরকে দাওয়াত দেয় না? তো পুরো বাংলাদেশ একদিকে, যদি এমন হয় নসিরগঞ্জ আর কুলাউড়া চলে গেছে আরেক দিকে, অবশ্যই এটা কিন্তু পুরো দেশেই আপনাদের জন্য আসলে ইজ্জতহানির কারণ হবে। আর মানুষ যখন গালি দিবে পুরো জেলারে ধরেই গালি দেয়। মাঝে মধ্যে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে বলে না, দুষ্টমি করে বলে ইসরায়েলের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া লাগায় দিলে নাকি সেই মজা হতো, ইসরায়েলের কোমর ভেঙে যেত। সুতরাং আল্লাহর ওয়াস্তে এমন কিছু করবেন না যাতে পুরো উপজেলার বদনাম হয়। প্রত্যেকে মিলে এটাকে সুন্দর করা দরকার। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা গাজী সাহেব হুজুরকে নেক হায়াত দান করুন। যাদের উদ্যোগে এই মাহফিল, সবাইকে জাযায়ে খায়ের।